আসসালামু আলাইকুম। একটা বিষয় যে পাকিস্তান এবং শ্রীলঙ্কা সিরিজের জন্য অনেকগুলো ক্রিকেটার কিন্তু বিপিএল থেকে চলে যাচ্ছে অলরেডি আপনারা জানেন। যেখানে কিন্তু রাজশাহীর ছিল ২ জন সাহেবজাদা ফারহান এবং মোহাম্মদ নেওয়াজ। তো সেই দলগুলোর কিন্তু এই ৩ টা ম্যাচ বা ১ সপ্তাহ থাকবে না। তাদের কিন্তু রিপ্লেসমেন্টও দরকার। তো সেদিক থেকে মোহাম্মদ ওয়াসিমকে দলে ভিড়িয়েছে রাজশাহী, যেটা খুবই স্পেশাল একটা নিউজ। মোহাম্মদ ওয়াসিম সাকিব আল হাসানের টিমে কিন্তু অলরেডি খেলেছে এবং ওপেনিং করেছে, কালকেও কিন্তু খেলেছিল এবং যেখানে বলা চলে মোহাম্মদ ওয়াসিম কিন্তু এশিয়াতে যথেষ্ট ভালো পারফর্মার এবং ওপেনিং এ কিন্তু কতটা মারাত্মক লেভেলের ব্যাটসম্যান সেটা বলার অপেক্ষা রাখে না। যদিও বারবার সে কিন্তু নিজেকে প্রমাণ করেছে এবং ইউএই এর ক্রিকেটার, যেহেতু ইউএই এর ক্রিকেটারদের একটু মূল্য সেরকম ভাবে দেওয়া হয় না, বাট ওয়াসিমের ক্ষেত্রটা একটু স্পেশাল। কারণ বাংলাদেশের যে কন্ডিশন, যে পিচ কন্ডিশন, যে কন্ডিশন, তাতে কিন্তু ওয়াসিম খুব সুন্দরভাবে মানায় নিতে পারবে। বিশেষ করে সাহেবজাদা ফারহানের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু ওয়াসিমকে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। আমার মতে মনে করি আমাদের রাজশাহী ইজ এ গুড সাইনিং। একবারে খারাপ বলবো তা না। অনেকে হয়তোবা অন্য কারো কথা বলছেন বা অন্য কেউ যদি আসতো বা অন্য কাউকে নিতে পারতো, বাট আপনি যদি তার পরিসংখ্যানটা দেখেন, তাকে দলে নিয়ে যে একবারে খারাপ করছে রাজশাহী তা কিন্তু করেনি। সত্যিকার অর্থে ভালো কাজ করেছে এবং সে কিন্তু দল পাওয়ারের যোগ্য সেরকম ক্যাটাগরির প্লেয়ার। ওপেনিংটা সামাল দিতে পারবে তানজিদ তামিমের সাথে। আমি আশা করছি যে রাজশাহীর হয়ে সে ভালো কিছু ইনিংস উপহার দেবে এবং সে তার সমালোচনার জবাবটা দিতে পারবে। অপরপক্ষে নোয়াখালীতে ইভেন লুইসের কথা বলা হচ্ছে, যদিও ইভেন লুইসের বিষয়টা এখনো ক্লিয়ার না। নোয়াখালীতে ইভেন লুইস আসছে বা ইভেন লুইসকে সাইনিং করাইছে এরকম একটা কথা চলছে, বাট এখন পর্যন্ত 100% ক্লিয়ার না। এটা একটা গুজবও হতে পারে। তবে আমি আমার ব্যক্তিগত মতামত থেকে আমি মনে করি এটা গুজবই হবে। কারণ ওরকম ভাবে অফিসিয়াল বা কোনো সাইট বা কোনো কিছুতে এখন পর্যন্ত পাইনি। জাস্ট কয়েকটা ফ্যান বেজে আমি পাইছি যে ইভেন লুইসকে নোয়াখালী নিয়ে আসতেছে। নোয়াখালীর কন্ডিশনটা সত্যিকার অর্থে খুবই খারাপ। বিশেষ করে স্পেশালি মাস সাদাকাত কিন্তু পারফরমেন্স করতে পারছে না। বোলিংটাও করতে পারছে না। ওপেনিং ব্যাটিং যেটা ব্যাটিংটাও ভালোভাবে করতে পারছে না। বাট তার হাতে কিন্তু হিট আছে। সোয়ানের কথাও যদি বলি, সে কিন্তু ভালো পারফরমেন্স দিতে পারছে না। তাকে অনেক আশা করে দলে ভিড়িয়েছিল। সৌম্য সরকার বর্তমানে নাই। সৌম্য সরকার হয়তোবা চিটাগং পর্ব থেকে খেলবে আপনার হচ্ছে নোয়াখালীর হয়ে। তখন কিন্তু একটা টিমটা অনেক শক্তিশালী হবে। অপরপক্ষে নবী যখন জয়েন করবে তখনই কিন্তু নোয়াখালীরা কিছুটা কিন্তু শক্তিশালী হবে, বাট ওপেনিং নাই বললেই চলে। এখন সেদিক থেকে ইভেন লুইসকে যদি সত্যি সাইনিং করিয়ে থাকে, এটা কিন্তু বেটার হবে, অনেকটাই ভালো হবে, বিশেষ করে নোয়াখালীর জন্য। এখন বর্তমানে রাজশাহীর কিন্তু একটা রিপ্লেসমেন্ট পাওয়া গেছে, সাহেবজাদা ফারহান। এখনো একটা রিপ্লেসমেন্ট দরকার, সেটা হচ্ছে যে হাসান নেওয়াজ। তো রিপ্লেসমেন্ট যেটা মোহাম্মদ নেওয়াজের রিপ্লেসমেন্ট কিন্তু রাজশাহীতে দরকার। তবে আমি মনে করি যেহেতু হাসান তালাত আছে, পাকিস্তানেরই হাসান তালাত, সে কিন্তু পেস বোলিং অলরাউন্ডার। সো হয়তোবা মোহাম্মদ নেওয়াজ স্পিন করতো, তার জায়গায় তাকে দিয়ে চালানো যেতে পারে এবং ওপেনিং এ মোহাম্মদ ওয়াসিমকে দিয়েও কিন্তু কাজে লাগাতে পারে রাজশাহী, যেটা কিন্তু আমার কাছে মনে হয়েছে গুড থিং, গুড ভালো সাইনিং। অনেকে বলছে সন্দীপ লামাচানেকে বাদ দেওয়ার জন্য। আমি মনে করি যে না, তাকে আরো 2টা ম্যাচ সুযোগ দেওয়ার জন্য। তার ভিতরে সে ট্যালেন্ট আছে, সে পারফর্ম করতে পারবে। হয়তোবা 1টা 2টা ম্যাচ খারাপ করলে তাকে বাদ দেওয়াটা আমার কাছে যুক্তিসঙ্গত আমি মনে করি না। দেখা যাক। বেস্ট অফ লাক। কংগ্রাচুলেশন মোহাম্মদ ওয়াসিম। বাংলাদেশ প্রিমিয়ার লিগ যে জয়নিং রাজশাহী ওয়ারিয়র্স। সালামু আলাইকুম।